আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি। হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা অর্থাৎ বনি ইসরাইলগণ মূসা আলাইহিস সালামের মুজিজার বলে লোহিত সাগর বা ফেরাউনকে যে সাগরে ডুবে মারা হয়েছিল, সেই সাগর ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পথে কিছু দূর অগ্রসর হতেই তারা এমন এক জনপদের উপর দিয়ে অতিক্রম করলো যারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হলো এবং মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবদার করলো, তাদের মূর্তি সমূহের নেই, আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। তিনি বললেন, এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সব বাতিল। তিনি আরো বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যর সন্ধান করব? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার চেয়ে দৃশ্যমান বস্তুর প্রতি অধিকতর আসক্ত। ফলে নূহ আলাইহিস সালামের যুগ থেকে অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা কল্পনা করে নিজেদের হাতে গড়া দৃশ্যমান মূর্তি সমূহের পূজা অর্চনা চলে আসছে। অবশেষে আল্লাহকে ও তার বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তিকে ও নিজেদের মন গড়া বিধানকে মুখ্য গণ্য করেছে। মক্কার মুশরিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহর নৈকট্যের ওসিলা বলে অজুহাত দিয়েছিল। তাদের এই অজুহাত অগ্রাহ্য হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয়। বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধ সহ পরবর্তীকালের সকল জিহাদ মূলত এই শিরকের বিরুদ্ধে পরিচালিত হয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে অতঃপর পানি দিয়ে ধুয়ে কাবা ঘর পরিষ্কার করলেন এবং আয়াত পাঠ করলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেল, মিথ্যা ধ্বংস হলো। কিন্তু দুর্ভাগ্য, মূর্তি পূজার শেষ স্থান আজ দখল করেছে মুসলমানদের মধ্যে কবর পূজা, ছবি মূর্তি প্রতিকৃত পূজা, স্মৃতিসূত স্থান পূজা, শহীদ মিনার এবং বেদি পূজা, শিকা ও আগুন পূজা, মাজার পূজা ইত্যাদি ইত্যাদি। বস্তুত এগুলি স্পষ্ট শিরিক, যা থেকে নবীগণ যুগে যুগে মানুষকে সাবধান করেছেন। মূসা আলাইহিস সালাম নিজের কওমকে তাদের মূর্খতা সুলভ আচরণের জন্য ধমকানোর পর তাদের হুঁশ ফিরল এবং তারা বিরত হলো। অতঃপর আল্লাহ মূসাকে ওহীর মাধ্যমে ওয়াদা করলেন যে তাকে সত্যর কিতাব তাওরাত প্রদান করা হবে এবং এজন্য তিনি বনী ইসরাইলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে স্থলে আসতে বললেন। সূরা তাহা। অতঃপর মূসা আলাইহিস সালাম আগে এসে আল্লাহর হুকুমে প্রথমে 30 দিন রোজা এবং ইতিকাফ মগ্ন থাকেন। এরপর আল্লাহ আরো 10 দিন মেয়াদ বাড়িয়ে দেন। সূরা আরাফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিন ছিল জিলহজের প্রথম 10 দিন, যা অতি বরকতময়। ইবনে কাসির বলেন, 10 জিলহজ কুরবানির দিন মূসা আলাইহিস সালামের মেয়াদ শেষ হয় এবং আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয়। একই দিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়। যথাসময়ে আল্লাহ মূসার সঙ্গে কথা বললেন। সূরা আরাফ। অতঃপর তাকে তাওরাত প্রদান করলেন, যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী। সূরা বাকারা। দীর্ঘ 20 বছরের অধিক কাল পূর্বে মিশর যাওয়ার পথে এই স্থানে মূসা আলাইহিস সালাম প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুয়ত লাভের মহা সৌভাগ্য লাভ অর্জন করেন। আজ আবার সেখানে বাক্য আলাপ ছাড়াও ইলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন,
রাব্বি আরনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, আমি তোমাকে স্বচক্ষে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে এ দুনিয়াতে কখনোই দেখতে পারবে না, তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো, সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে নিজের জ্যোতির বিকরণ ঘটালেন, সেটিকে বিধ্বংস করে দিলেন এবং মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, তখন বলল, হে প্রভু, মহাপবিত্র তোমার সত্তা, আমি তোমার নিকটে তাওবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী। সূরা আরাফ। আল্লাহ বললেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين। হে মূসা, আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্য আলাপের মাধ্যমে নবীগণের উপরে তোমাকে বিশ্বস্ততা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো ও কৃতজ্ঞ থাকো। আর আমরা তার জন্য ফলক সমূহ লিখে দিয়েছিলাম, সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয় বিস্তারিত ভাবে। অতএব তুমি এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাকে দেখাবো পাপাচারীদের বাসস্থান। সূরা আরাফ। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তখতি বা ফলকে লিখিত অবস্থায় তাকে কিতাব প্রদান করা হয়েছিল, আর এই তখতিগুলোর নামই হলো তাওরাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আপনাকে ভিডিওটি শোনার জন্য জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।